শরীফ ওসমান বিন হাদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। যে ফ্যাসিবাদ আওয়ামী তন্ত্র বাংলাদেশের প্রায় 2000 মা বোন ভাই এবং আমাদের সহযোদ্ধাদের শহীদ করার মধ্য দিয়ে পতন হয়েছিল ফ্যাসিবাদের, তারই ধারাবাহিকতায় সেই পতিত শক্তি গুপ্ত আক্রমণ চালিয়ে আমাদের হাদি ভাইকে হত্যা করেছিল। বাংলাদেশ আজও সেই আওয়ামী তন্ত্র থেকে পুরোপুরি মুক্ত হতে পেরেছে বলে আমরা বিশ্বাস করতে পারছি না। আজও আমরা দেখছি যে ম্যান্ডেট নিয়ে এই সরকার আসলো, সেই গণভোটকে তারা উপেক্ষা করার চেষ্টা করছেন, সংস্কারকে তারা উপেক্ষা করার চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে তারা কার্যত আমাদের শহীদ ভাইয়ের রক্তের সাথে বেইমানি করার চেষ্টা করছেন। আমরা এই সরকারকে অনুরোধ করব, সবেমাত্র শুরু করেছেন, এখন এই ভুলের মধ্যে পা বাড়িয়েন না। যদি সেটা হয় তাহলে কিন্তু গদি মরে যাবে, সেই গদি কিন্তু কেউ রক্ষা করতে পারবে না। সুতরাং আমরা সুস্পষ্টভাবে আজকে বলে দিতে চাই, বাংলাদেশের আগামীর রাজনীতি হবে জুলাইয়ের রাজনীতি, আগামীর রাজনীতি হবে শহীদ ওসমান বিন হাদি ভাইয়ের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে প্রায় 2000 জুলাই শহীদদের রাজনীতি। বর্তমান যে ক্ষমতাসীন সরকার, বিএনপির যিনি চেয়ারপারসন, তিনিও যখন বাংলাদেশে ফিরেছেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ক্যাশ করার জন্য তিনিও শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের কবর জিয়ারত করেছিলেন। একইভাবে আমরা যখন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করবার চেষ্টা করি, তখনও বারবার আমাদের সামনে উদাহরণ হিসাবে শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের স্মৃতি ভেসে ওঠে। আজকে এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন, বিপ্লবী পরিষদের ভাইয়েরা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারাও শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের সেই রাজনীতিকে ধারণ করে আজকের এখানে দাঁড়িয়েছেন।